আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি একদম সকাল, সকাল স্টার্ট করে দিয়েছি। আর আজকের দিনটা ছিল ঘূর্ণিঝড় হবার পরের দিনটা। আসলে ইদানিং খুব লেট করে আমি ভিডিও আপলোড দিচ্ছি। তো যাই হোক সময়ের সাথে কুলিয়ে উঠতে পারছি না। আর ঘূর্ণিঝড়ের পরের দিনটাও আমাদের এখানে ওয়েদারটা খুব মেঘলা, মেঘলা ছিল। তো যাই হোক এরকম ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে আমি সকালবেলা উঠে চা বানিয়ে নিয়েছি। আর ইদানিং আমার মেয়ে এই যে ফ্রেশ কোকোনাটের এই বিস্কিটটা খেতে খুব বেশি পছন্দ করছে। এজন্য আ এই বিস্কিটটা আমাদের বাসায় এখন বেশিরভাগ এই বিস্কিটটাই কিনা হয়। তো যাই হোক এই যে আমি সকালবেলা দুধ চা বানিয়ে নিয়েছি। আর এখন আমি বিস্কিট দিয়ে চা খেয়ে নিবো। আর দুধ চাটা কেন জানি আমার কাছে মানে মুড়ির সাথে বেশি ভালো লাগে। মুড়ি বা পরোটার সাথে চাটা বেশি ভালো লাগে। তো যাই হোক সকালবেলা চা বিস্কিট খেয়ে এখানে আমি রান্নাঘরে চলে এসেছি এখন আমার মেয়ের জন্য খিচুড়ি বানাতে। তো আমার মেয়ের খিচুড়িটা আমি কিভাবে বানাই সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে আতপ চাউল নিয়েছি আর নিয়েছি মসুর ডাল আর তার সাথে নিয়েছি মুগ ডাল। আর এদিক দিয়ে কিছু সবজি কেটে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, লাউ আর সাথে নিয়েছি একটা ছোট আলু আর পেঁয়াজ। তো এগুলো আমি সবকিছু একসাথে ধুয়ে তারপর চুলায় বসিয়ে দিব। আর এদিক দিয়ে কালকে ভাবির বাড়ি থেকে আমি এই বড়াইগুলো নিয়ে এসেছিলাম। তো ভাবছিলাম যে এগুলা বিকালবেলা খেয়ে ফেলবো। তো এই যে এদিক দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। সবকিছু সবজির সাথে চাল ডাল একসাথে ধুয়ে আর একটা মাত্র এলাচ দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম লবণ আর হলুদ। তো এগুলো দিয়েই আমি একসাথে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর আমার খিচুড়িটা প্রায় শেষ মানে রান্না শেষের পথে। তো এই যে এখন আমি প্লেটে উঠিয়ে নিয়েছি আমার মেয়েকে খাওয়ানোর জন্য। আর এদিক দিয়ে মানহার বাবা সকালবেলা বাজার করে নিয়ে এসেছিল। তো এদিক দিয়ে নিয়ে এসেছে হলো ঝিঙ্গা। আজকে অনেকগুলো ঝিঙ্গা নিয়ে এসেছে আর সাথে বরবটি, করলা, টমেটো, বেগুন ২ রকমের বেগুন নিয়ে এসেছিল। আর নিয়ে এসেছিল হলো পটল, কচু আর সাথে ছিল কাঁচামরিচ। তো যাই হোক তরকারিগুলো এবার আমি ফ্রিজে উঠিয়ে রাখবো সবগুলো। আসলে গরমের দিন তো কোনো তরকারি বাইরে রাখা যায় না, পচে যায়। ফ্রিজে থাকলে একটু ভালো থাকে। তো তরকারিগুলো গুছিয়ে রেখে এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে দুপুরে রান্নায় লাউ দিয়ে মাছের মাথা আর সাথে ২ টুকরা মাছ দিয়েছিলাম। তো এভাবে মাছ রান্না করব আর সাথে দিব আলু। তো আপনারা কে, কে এভাবে লাউ দিয়ে মাছের মাথা আর তার সাথে আলু দিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আসলে তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে দুপুরবেলা তেমন আর কিছুই রান্না করিনি। কালকের কিছু ভাজি আর ডাল ছিল তো ওগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি মাংসের টিকিয়া বানানোর জন্য বুটের ডাল আর সাথে মাংস একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এবার আমি পাটায় বেটে নিচ্ছি। আসলে হ্যান্ড ব্লেন্ডার থাকলে এই কাজটা খুব ভালো মতো হয়ে যায়। তবে আমার কাছে যেহেতু হ্যান্ড ব্লেন্ডার নাই তো আমার ওই ব্লেন্ডারটাতে মানে এই কাজটা হয় না ভালোভাবে। এজন্য আমি পাটাই সবসময় বাটি। তো এই যে এবার আমি টিকিয়াগুলোকে সব টিকিয়া শেপ দিয়ে নিয়েছি। আর এগুলো আমি ১ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপরে এয়ারটাইট বক্সে তুলে রেখে দেব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।